লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জুমিং এর অর্ডারে বাটলার তার কালেক্ট করা সকল ট্রেজার তাদেরকে দেখানোর জন্য নিয়ে আসে। আর সেই ট্রেজারগুলোর মধ্যেই যে ট্রেজারটা সব থেকে বড় ছিল সেটা হলো জুয়ান ইউ মনস্টার, এর মানে একটা পাপেট। আর সেই পাপেটের ভেতর থেকেই এক এক করে তারা অনেকগুলো ট্রেজার বের করে নিয়ে আসে। আর যখনই বাটলার সেই ট্রেজারগুলোর মধ্য থেকে একটা চিত্র তাদের সামনে প্রদর্শনী রূপে রাখে, তখন সেখানে সাইয়ান শুধু সেই চিত্র দেখেই তিনটা হাই কোয়ালিটির পোয়েম বলে ফেলে, যার জন্য সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়। আর সেইখানে সব থেকে বেশি শক যেই পার্সন হয় সে আর কেউ না, সে ইয়াং রুয়ু। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সাইয়ান সেখানে বাটলারকে জিজ্ঞেস করে যে প্লিজ আপনি কি আমাকে বলতে পারবেন যে মিস্টার জুমিং এর যত ট্রেজার আইটেম আছে সেই সকল ট্রেজার কি এখানেই আছে নাকি আরো কিছু ট্রেজার আইটেম বাকি আছে। এটা শুনে বাটলার বলে প্লিজ আর একটু অপেক্ষা করুন, কিছু সময়ের মধ্যেই আমি আপনাকে আমার মাস্টারের সকল ট্রেজার আইটেমের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা বলেই বাটলার সেখানেই এক স্বর্ণরূপার তৈরি মূর্তির দিকে ইঙ্গিত করে বলে যে এই মূর্তিটাকে পিওর গোল্ড এবং মতি দিয়ে তৈরি করা হয়েছে। নিশ্চয়ই আপনি এই মূর্তির উপর সেই ছকগুলো দেখতে পাচ্ছেন, আর প্রতিটা ছকের কর্নারে আপনি কিছু মতিও দেখতে পাচ্ছেন। এই পুরো মূর্তিটাকেই আরো কয়েকশো বছর আগে আমাদের হান ডায়নাস্টির রয়্যাল ফ্যামিলির মেম্বাররাই তাদের মৃতদেহ রাখার জন্যই তৈরি করেছিল। এর জন্য এই মূর্তিটার মূল্য অনেক বেশি। আর এই মূর্তি সম্পর্কে আমি আরো একটা কথা বলে দিচ্ছি যে এই মূর্তি তৈরির জন্য যে সকল ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে তাদের মধ্যে কোনোটাই লো কোয়ালিটির অথবা লো কস্টের না, সবগুলোই হাই কোয়ালিটির এবং অনেক বেশি মূল্যবান। এইসব শুনে সেখানের অডিয়েন্সরা বলা বলি করতে শুরু করে সত্যি এই মূর্তিটার কারুকার্য তো অসাধারণ, দেখেই মনে হচ্ছে যে এটা অনেক বেশি দামি। তাই মানতে হবে যে মিস্টার জুমিং অনেক বেশি ধনী, কারণ ওনার কাছে এমন এমন ট্রেজার আছে যার সম্পর্কে আমরা চিন্তাও করতে পারি না। এইসব শুনে আর সেই মূর্তি দেখে সাইয়ান সেখানে একটু শখ হয়ে ভাবতে শুরু করে লাস্ট টাইম আমার যখন প্রিন্স দি ইয়াওয়ার সাথে দেখা হয়েছিল তখন আমি তার বোর্ডের মধ্যেও ঠিক একই রকম একটা মূর্তি দেখেছিলাম। আর সেই সময় সেই আমাকে বলেছিল যে এই সময় তার কাছে যেই মূর্তিটা আছে সেটাই লাস্ট পিস, এরপর আর কোনো মূর্তি তৈরি করা হয়নি। আর যেহেতু এখন এখানে মিস্টার জুমিংও আমাদেরকে একই মূর্তি শো করছেন, এর মানে নিশ্চয়ই এই মূর্তিটা নকল হবে। সে যখন এইসব কিছু ভাবছিল তখনই পেছন থেকে জুমিং এসে তাকে জিজ্ঞেস করে যে মিস্টার সাইয়ান প্লিজ আপনি কি আমায় এখন এটা বলতে পারবেন যে এই মূর্তিটা দেখে কি আপনি অনুপ্রেরিত হয়েছেন। এটা শুনে সাইয়ান সেখানে এক অকওয়ার্ড হাসির সাথে বলে মিস্টার জুমিং সত্যিই আমি এর জন্য দুঃখিত, কারণ আমি এরকম কোনো পার্সন না যে যে কোনো কিছু দেখেই এক্সাইটেড হয়ে যায়। এর জন্য এই মূর্তিটা দেখার পরও আমার ভেতর কোনো ধরনেরই কোনো এক্সাইটমেন্ট জাগেনি। এটা শুনে জুমিং এর সেই স্মাইল সেখানেই গায়েব হয়ে যায় আর সে অন্যদিকে তাকিয়ে বলে ও এই কথা, সত্যি এর জন্য আমি দুঃখিত। এটা বলে তিনি এক স্যাড এক্সপ্রেশনের সাথে সেখান থেকে চলে যায়। আর তাকে সেখান থেকে যেতে দেখে সাইয়ান মনে মনে বলে সত্যি আমি এটা দেখে অবাক হয়ে যাচ্ছি যে এমন এক ফেক আইটেম শো করে সে কি মনে করেছে। আর দেখো সে এই বিষয়ে আমাকে জিজ্ঞেস করার জন্য চলে এসেছে। সত্যি সে কি ভেবেছে যে আমিও কি সবার মতোই বোকা। এইসব বলতে বলতেই সে সেখানে কিছু সেন্স করে পেছনে ঘুরে তাকায়। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই যে এখানে জুমিং এর ট্রেজার গুলো রাখা আছে, সেইখানে কিছু অ্যামেজিং স্ট্যাচুও রাখা ছিল। আর সেই স্ট্যাচুর চারপাশে অনেক মানুষ ভিড় করে সেগুলোকেই দেখছে। আর তারা বলা বলি করছে যে এটা তান ডায়নাস্টির এক ইভিল সেক্টের পক্ষ থেকে আমাদের হান ডায়নাস্টিকে উপহার দেওয়া হয়েছিল। এখানে ঠিক তারা 6টা মূর্তি তৈরি করে দিয়েছিল, আর সেই 6টা মূর্তি এই সময় আমাদের সামনে উপস্থিত। আর এরই সাথে তারা সেখানে আরো বলে যে এই স্ট্যাচুগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের 6টি স্কিল হাইড করা আছে, আর এই হিডেন স্কিলগুলো আজ পর্যন্ত কেউ মাস্টার করতে পারেনি। আর সব থেকে বড় কথা হলো এটা যে আজ পর্যন্ত এই ট্রেজার আইটেমগুলো তিনবার নিলাম হয়েছে, কিন্তু প্রতিবারই যারাই এই আইটেমগুলো কিনে এর স্কিলগুলো মাস্টার করার চেষ্টা করেছে তারাই এতে বিফল হয়েছে।
নিশ্চয়ই লাস্ট টাইম যেই পার্সন এই আইটেমগুলোকে কিনে নিয়েছিল সেই পার্সন আর কেউ না, মিস্টার জুমিং। আর সব থেকে বড় কথা হলো এটা যে এই স্টোনগুলোর মধ্যে যেই স্কিলগুলো রয়েছে সেই স্কিলগুলো আর ভাই, এই থান্ডার স্ট্রাইক আমার বাড়ি থেকে কিছুটা দূরেই হয়েছে। মনে হচ্ছিল এটা চোখের সামনেই হচ্ছে। সত্যি আমার তো অর্ধেকটা ফেটেই গিয়েছিল, কিন্তু কোনো সমস্যা নেই, আমার কাছে সুই আর সুতা আছে। তাই এখন আর এখানে কোনো মজা না করে কন্টিনিউ করি। যে সব থেকে অবাক করার বিষয় হলো এটা যে এই স্টোনগুলোর মধ্যে যেই হিডেন স্কিলগুলো আছে সেই স্কিলগুলো শুধু কাল্টিভেটররাই না, নন কাল্টিভেটররাও শিখতে পারে। তাই যদি আজ এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা এখান থেকে কিছু একটা শিখে নিতে পারি, তাহলে সত্যি এটা আমাদের জন্য অনেক ভালো এক অপরচুনিটি হবে। আপনাদের কি মনে হয়? আপনারা কি বলতে পারবেন যে এখানে যেই 6টা মূর্তি শো করা হয়েছে সেই মূর্তিগুলো কিসের মূর্তি? আর এই মূর্তিগুলো দ্বারা কোন কোন স্টাইল প্রতিফলিত করা হয়েছে? তাদের এসব কথা শুনে আর সেই মূর্তিগুলো দেখে তো সাইয়ান সেখানে অনেকটা অকওয়ার্ড ফিল করে। আর এরই সাথে সে মনে মনেই মিস্টার জুমিংকে গালিগালজ করে। সে যখন এইসব কিছু ভাবছিল তখনই পেছন থেকে ইয়াং রুয়ু তার পিঠের সাথে পিঠ ঘেঁষে বলে, কি হয়েছে মিস্টার সাইয়ান? আপনি এখনো এখানে কেন দাঁড়িয়ে আছেন? যান, সেই মূর্তিগুলো দেখুন আর সেইখান থেকে কিছু একটা অ্যাচিভ করার চেষ্টা করুন। দেখে তো নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে সেই মূর্তিগুলোর মধ্যে কোন জ্ঞান সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তাই আমার মতে আপনাকেও সেই পোজগুলো একবার হলেও কাছ থেকে দেখা দরকার। কারণ যদি আপনি কোনো না কোনোভাবে সেই মুভগুলো শিখে ফেলতে পারেন, তাহলে আপনি আপনার পার্টনারকে প্রতিবারই কোনো প্রবলেম ছাড়াই স্যাটিসফাই করতে পারবেন। এইসব শুনে সাইয়ান সেখানে একটু তিরচি নজরে তার দিকে তাকিয়ে বলে, তোমার কেন মনে হয় আমার কি সেই মুভগুলো শেখার কোনো দরকার আছে? এটা শুনে ইয়াং রুয়ু সেখানে এক সেক্সি আন্দাজে বলে, কেননা আপনি সেই মুভগুলো শেখার চেষ্টা করুন। আর যদি একবার শিখে ফেলতে পারেন, তাহলে আমি আপনাকে সেই মুভগুলো ট্রাই করতে সাহায্য করব। এরপর আমরা একসাথেই আমাদের ডুও কাল্টিভেশন কন্টিনিউ করতে পারবো। এটা শুনে সাইয়ান ইয়াং রুয়ুর হাতে তার পাখার সাহায্যে বাড়ি মেরে তাকে দূরে সরিয়ে বলে, হেই, এরকম পরিবেশে এইসব কি আলতু ফালতু কথা বলছো? আর নিজের ক্যারেক্টারের দিকে একটু খেয়াল করো। এইসব শুনে তো সেখানে ইয়াং রুয়ু অনেকটা শক হয়ে যায়। আর তার এরকম অ্যাকশন আর এসব কথা শুনে সেখানের যতগুলো পার্টিসিপেন্ট ছিল তারা সবাই অনেক বেশি শক হয়ে যায়। আর তারা বলতে শুরু করে, কি, এটা কি করে হতে পারে? সে মিস ইয়াং রুয়ুর মতো এক ওমেনকে রিজেক্ট কি করে করতে পারে? এটা তো ইম্পসিবল। আর এইসব শুনে ইয়াং রুয়ু সেখান থেকে যেতে শুরু করে আর বলে, সত্যি মেয়েদের প্রতি তোমার বিহেভিয়ার অনেক খারাপ। আর তুমি এখানে আমার সাথে ভালো ব্যবহার করনি, তাই আমি এখন আর এখানে তোমার সাথে কোনো কথা বলবো না। তাকে সেখান থেকে এভাবে যেতে দেখে আবার তারা সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু তারা সেখানে মুখ খুলে কিছু বলার সাহস পায় না। আর ইয়াং রুয়ু সেখান থেকে সরাসরি সেই স্ট্যাচুগুলোর দিকে চলে যায়। তাকে সেই স্ট্যাচুর কাছে যেতে দেখে সেখানের অডিয়েন্সরা আবার বলা বলি করতে শুরু করে দেয়, কি, মিস ইয়াং রুয়ু সেই স্ট্যাচুগুলোর উপর ইন্টারেস্টেড? সত্যি আমি আশা করিনি যে ওনার চয়েসও এমন হবে। কিন্তু হ্যাঁ, এটা তো মানতেই হবে যে মিস ইয়াং রুয়ু সত্যি অনেক বেশি সুন্দর, আর ওনার চার্মের তো কোনো জবাবই নেই। তাদের এসব কথা শুনে সাইয়ান সেখানে এক স্মাইলের সাথে ভাবতে শুরু করে, সত্যিই আমি বুঝতে পারছি না যে সেই বেউকুফগুলো শুধু শুধু ইয়াং রুয়ুর এত প্রশংসা কেন করছে। এর মানে কি তারা এখানে তার ট্যালেন্টের দিকে একবারও ফোকাস করেনি, তারা শুধু তার রূপের উপরই ফোকাস করেছে। সত্যি পুরুষ জাতীয় কেমন জাতি যে এক সুন্দর নারীকে দেখে তার পা চাটার জন্য তৈরি হয়ে যাচ্ছে। তখনই তার মাথায় কিছু একটা তো আসে, আর এরই সাথে সে আবার ভাবে যে যেহেতু আমি এখানে চলেই এসেছি, সেহেতু চলো একবার সেই স্ট্যাচুগুলো দেখেই নেওয়া যাক। যদি সেখান থেকে নতুন কিছু শিখতে পারি, এইসব ভেবেই সে সেই স্ট্যাচুগুলোর কাছে চলে আসে। আর ঠিক 1 থেকে 1.5 মিনিট সেই স্ট্যাচুগুলো দেখার পর হঠাৎ করেই তার সামনে এক সিস্টেম উইন্ডো চলে আসে। আর হঠাৎ সিস্টেমের নোটিফিকেশন দেখে সাইয়ানও সেখানে অনেকটা শক হয়ে যায়। তখনই সাইয়ান দেখতে পায়
যে এখানে নতুন এক টেকনিক ডিটেক্ট করা হয়েছে, যার নাম জেন অফ জয় টেকনিক। এই টেকনিকের সাহায্যে আপনি আপনার পার্টনারকে চরম মুহূর্তে এমন এক স্বাদ উপভোগ করাতে পারবেন যা সে তার লাইফে আগে কখনোই উপভোগ করেনি। শুধু এটাই না, এরই সাথে আপনার ইয়াং এবং আপনার পার্টনারের ইং এনার্জির মধ্যেও অনেকটা প্রোগ্রেস চলে আসবে। তাহলে বলুন, আপনি কি এই টেকনিকটা শিখতে চান? যদি শিখতে চান তাহলে এর জন্য আপনাকে 50 অর্জিন পয়েন্ট পে করতে হবে। তাহলে বলুন, আপনি কি এর জন্য এগ্রি? এটা শুনে সাইয়ান সে এখানে অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে, কি এখানে এরকম এক টেকনিক ছিল যেটা শুধু আমি এই স্টোনের সামনে দাঁড়াতেই শিখতে পাচ্ছি, আর এই স্কিল শেখার জন্য আমাকে শুধু 50 অরিজিন পয়েন্ট পে করতে হবে। হ্যাঁ, অবশ্যই। এমন কোনো টেকনিক আমি কি করে ছাড়তে পারি যার জন্য আমাকে শুধুমাত্র 50 অরিজিন পয়েন্টই পে করতে হবে? আর যখন সাইয়ান ইয়েস বাটনে ক্লিক করে তখনই তার সামনে আরও এক নোটিফিকেশন চলে আসে যে আপনি এই স্কিলটাকে ফুললি মাস্টার করে ফেলেছেন। আর এই স্কিলটা শেখার কারণে এখন আপনার কাছে এমন এক ইমিউন সিস্টেম চলে এসেছে যার সাহায্যে আপনি যখন আপনার পার্টনারের সাথে ডুও কাল্টিভেশন করবেন তখন সেই সময় আপনার কোনো লাইফ ফোর্সই ক্ষয় হবে না, শুধু আপনার ইন্টারনাল এনার্জি ক্ষয় হবে। আর এরই সাথে কাল্টিভেশনের সময়কাল অনেক বেশি বেড়ে যাবে। এর মানে আপনি অনেক লম্বা সময় টিকতে পারবেন। শুধু এটাই না, যখন আপনি এই ডুও কাল্টিভেশন টেকনিক পারফর্ম করবেন তখন উভয় পক্ষের পাওয়ার তাদের নিজস্ব লেভেল অনুযায়ী কিছুটা অংশে বেড়ে যাবে। এইসব শুনে তো সাইয়ান সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে সেখানে ভাবতে শুরু করে, কি এরকম এক টেকনিককে আমি মাস্টার করে ফেলেছি যার সাহায্যে আমি এখন নির্ভয়ে কিউনের সাথে ডুও কাল্টিভেশন করতে পারবো। আর যখন সিস্টেমে আরও এক নোটিফিকেশন আসে যে এই স্কিলটাকে কি আপনি ম্যাক্স লেভেলে নেওয়ার পর এর এক্সট্রা লেভেলেও নিয়ে যেতে চান, তখন সাইয়ান কোনো দেরি না করে এর জন্য এগ্রি হয়ে যায়। আর এরই সাথে সে সেই স্কিলটাকে ম্যাক্স লেভেলে নিয়ে চলে যায়। আর এইবার তার সেই স্কিলগুলোর সাথে আরও একটা স্কিল যোগ হয়ে যায় যে যদি ডুও কাল্টিভেশনের সময় আপনার পার্টনার আপনার উপর কোনো ধরনের ইভিল টেকনিক ইউজ করার চেষ্টা করে তাহলে সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এটা শুনে তো সাইয়ান সেখানে আরও অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, এই পুরো স্কিলটাকে ম্যাক্স লেভেলে নেওয়ার পর এক্সট্রা লেভেলে নিয়ে যেতে আমার শুধুমাত্র 100 অরিজিন পয়েন্টই খরচ হয়েছে, কিন্তু দেখো এই লেভেল অ্যাচিভ করতেই আমি আরও এক নতুন স্কিল পেয়ে গেছি, যার জন্য এখন আর আমার কিউনকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এর মানে এরপর যখনই আমার কিউনের সাথে দেখা হবে আর সে আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করবে তখন আমি এই স্কিলটা ইউজ করে খুব সহজেই তার সাথে সমান তালে টক্কর দিতে পারবো। আর এতে শুধু তারই না, আমারও সমান তালে ফায়দা হবে। সত্যি এই স্কিলের উপর 100 অরিজিন পয়েন্ট ক্ষয় করাটা সার্থক হয়েছে। তখনই সেখানের অডিয়েন্সরা বলা বলি করতে শুরু করে দেয়, হেই, তুমি কি ফিল করতে পারছো? আমার তো মনে হচ্ছে যে আমার শরীর ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে। নিশ্চয়ই এই ফিনোমেনা এই স্কিলটা শেখার জন্যই হচ্ছে। এর মানে সেই লাকি পার্সন আমিই হব যে এই স্কিলটাকে মাস্টার করতে পারবে। তারা যখন এইসব কিছু বলছিল তখনই সেখান থেকে ইয়াং রয়ু যেতে শুরু করে আর বলে, ধাত্তারি, এখানে তো কোনো কাজই হচ্ছে না। তাকে সেখান থেকে এভাবে যেতে দেখে সাইয়ান জিজ্ঞেস করে যে কি হলো, তুমি এখান থেকে চলে যাচ্ছ কেন? এর মানে কি তুমি এই স্কিলগুলোকে মাস্টার করে ফেলেছো? এটা শুনে ইয়াং রয়ু সেখানে একটু স্যাড হয়ে বলে, না না, এতক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে আমি তো এখানে কিছুই বুঝতে পারছি না যে আসলে এই স্ট্যাচুগুলোর মধ্যে কেমন স্কিল লুকিয়ে আছে। তাই মনে হচ্ছে এই স্কিলগুলো আমার জন্য তৈরি হয়নি। আমি আপনাদেরকে সেই স্ট্যাচুগুলোর একটি ক্লিয়ার ফটো দিয়ে দিব, কারণ বলা তো যায় না যে যদি আপনাদের মধ্যে কেউ সেই স্কিলগুলোর মধ্যে কোনো একটা মাস্টার করে ফেলতে পারেন তাহলে হয়তো ফিউচারে সেই মুভগুলোর মধ্যে আপনারাও কিছু কাজে লাগাতে পারবেন। কারণ প্রথমেই তো তারা এটা বলে দিয়েছে যে এই স্কিলগুলো শুধু কাল্টিভেটরদের জন্যই না, নন কাল্টিভেটরদের জন্য। আর যেহেতু আমরা সবাই নন কাল্টিভেটর সেহেতু হয়তো এটা ফিউচারে আমাদেরও কাজে লাগতে পারে। আপনাদের কি মনে হয়, আমি কি এখানে ভুল কিছু বলেছি? ঠিক আছে, এখন এইসব ফালতু কথা ছেড়ে মূল স্টোরিতে আসি। তখনই সেখানে বাটলার বলে, প্লিজ আপনারা শুধু একটা আইটেমের উপরই ফোকাস না করে
আমার সাথে চলুন, আমি এক এক করে আপনাদেরকে সেই সকল আইটেমগুলোর সাথে পরিচয় করিয়ে দেই, যেই আইটেমগুলো মিস্টার জুমিং আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছে। আর যখন সেই সব কিছুর সাথে আপনাদের পরিচয় হয়ে যাবে, তখন আপনারা আবার এসে এই স্ট্যাচুগুলো দেখতে পারবেন। এইসব শুনে ইয়াং রুয়ু সেখানে ফিস করে বলে, সত্যি সেই সময়ের সেই ইভিল কাল্টিভেটররা যেই স্ট্যাচুগুলো তৈরি করেছিল সেগুলো কোনো সাধারণ স্ট্যাচু না। তাই মনে হয় না এই স্ট্যাচুগুলোর মধ্যে যেই মুভগুলো আছে সেগুলো মাস্টার করা আমাদের মতো নর্মাল পার্সনদের পক্ষে সম্ভব হবে। তখনই তার নজর কোনো এক আইটেমের উপর পড়ে, আর এরই সাথে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে সাইয়ানকে বলে যে আমরা যেই অ্যাম্বারটাকে খুঁজছিলাম সেই অ্যাম্বার এই সময় আমাদের সামনের সেই বক্সের ভেতরই আছে। এটা শুনে সাইয়ানের নজরও সেই বক্সের উপর পড়ে, আর এরই সাথে সেও সেখানে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে ইয়াং রুয়ুকে বলে, তাহলে কি এখনই সেই সময় যখন আমরা এই অ্যাম্বারটাকে চুরি করব? এটা শুনে ইয়াং রুয়ু মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, না না, এরকম ভুল করার চেষ্টাও করবেন না, কারণ এই সময় সব থেকে বেশি ফোকাস আমাদের দুজনের উপরই আছে। আর উপর থেকে এখানে আমরা যেই প্লেসে আছি এই পুরো প্লেসের উপরই মিস্টার জুমিং এর কড়া নজর আছে, তাই আমরা এখন এখানে এরকম কিছুই করতে পারবো না। এইসব শুনে সাইয়ানের নজরও জুমিং এর উপর পড়ে। তাকে দেখে সে সেখানে ভাবতে শুরু করে, হ্যাঁ, ইয়াং রুয়ু তো এখানে ঠিকই বলেছে, কারণ নর্মালি মিস্টার জুমিংকে দেখে মনে হচ্ছে যে তিনি এই পুরো মোমেন্টটাকেই ড্রিঙ্কের সাথে এনজয় করছে, কিন্তু না, আসলে তার পুরো নজর তার কালেক্ট করা সেই সকল আইটেমের উপর আছে যা সে আমাদের সামনে শো করেছে। তাই এটা তো নিশ্চিত যে যদি এখানে ইয়াং রুয়ু একটু এদিক থেকে ওদিক করার চেষ্টা করে অথবা তার কোনো আইটেমের উপর ব্যাড ইন্টেনশনালি টাচ করে, তৎক্ষণাৎ জুমিং এই জিনিসটা নোটিশ করে ফেলবে। আর যদি এরকমটা হয় তাহলে এখানে আমাদের পুরো প্ল্যানই চপাট হয়ে যাবে। এইসব ভেবেই তারা সেখানে আরো কিছুটা সময় ঘোরাঘুরি করে, আর এভাবেই পুরো 1 থেকে 1.5 ঘন্টা কেটে যায়। আর এরপর এক এক করে আবার সেই সকল ট্রেজার পাহালুয়ানগুলো সেই পাপেটের ভেতরে নিয়ে চলে যায়। এইসব দেখে সেখানের অডিয়েন্সরা ভাবতে শুরু করে, সত্যি আজ এখানে আমরা যেই আইটেমগুলো দেখেছি সেই আইটেমগুলোর কোনো কিছুই আজ পর্যন্ত আমি আমার লাইফে কখনোই দেখিনি। সত্যি সেই সব কিছুই অসাধারণ ছিল। আরেক দল বলে যে আমি সেই ব্রোঞ্জ স্ট্যাচুগুলো আবার দেখতে চাই, কারণ আমার মনে হচ্ছিল যে সেই স্ট্যাচুগুলো দেখতে দেখতেই আমি কিছু একটা আয়ত্ত করে ফেলছিলাম, কিন্তু সম্পন্ন হতে না হতেই সেগুলো দেখার সুযোগ আমি হারিয়ে ফেলেছি। তাই যদি আরো একটা সুযোগ পেতাম তাহলে হয়তো আমি সেই 6টা মুভের মধ্যে একটা মুভ শিখে ফেলতাম। এইসব শুনে আরেক দল বলে মিস্টার জুমিং এই পুরো হান ডাইনেস্টির মধ্যেই সব সময় ঘুরে বেড়ায়, আর এরই সাথে ওনার নজরে যেই প্রাচীন আইটেমই চলে আসে তিনি সেই আইটেম কালেক্টের জন্য ওনার সর্বোচ্চ চেষ্টা করে। তাই তো উনি আমাদের তুলনায় এতটা জ্ঞানী। নিশ্চয়ই কিছু বছরের মধ্যেই তিনি আরো এমন এমন কিছু আইটেম কালেক্ট করে ফেলবেন যেসব আইটেমের সম্পর্কে আমরা কল্পনাও করতে পারি না। তাদের এইসব কথা শুনে বাটলার সেখানে হালকা এক স্মাইলের সাথে দুঃখ প্রকাশ করে বলে যে সময় সীমিত ছিল, যার জন্য আমরা আপনাদের সামনে সেই সকল আইটেমের প্রদর্শনী অনেক লম্বা সময় করতে পারিনি। তাই প্লিজ যদি সত্যি আপনারা আবার সেই আইটেমগুলো দেখার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাদেরকে আবার 1 বছর অপেক্ষা করতে হবে, যেই দিন এই সম্মেলন আবার অনুষ্ঠিত হবে। বুঝতে পেরেছেন? এইসব বলেই সে সেখানে সেই পাপেটকে অর্ডার করে যে মাস্টার আদেশে আমি তোমায় অর্ডার করছি যে এখানে আসার আগে তুমি যেখানে ছিলে সেখানে ফিরে যাও। আর এই অর্ডার পেতেই সেই বিশাল পাপেট টার্টল আবার সেই পানির ভেতর তলিয়ে যায়। এইসব দেখে সেখানের অডিয়েন্সরা বলাবলি করতে শুরু করে যে সত্যি এটা তো মানতেই হবে যে এই বছরের এই কম্পিটিশনটা সত্যি অসাধারণ ছিল। আর এর থেকেও বড় সারপ্রাইজ ছিল এটা যে মিস্টার সাইয়ানের মতো একজন মাস্টারও আমাদের মধ্যে ছিল, কারণ তিনি সেই সময় সেই চিত্র দেখে যেই কবিতাগুলো আবৃত্তি করেছিল সেগুলো সত্যি অসাধারণ ছিল। সত্য বলতে কি এই বছর এই কম্পিটিশনের মধ্যে আমাকে সব থেকে বেশি অবাক যেই আইটেমটা করেছে সেই আইটেমটা হলো এই বিশাল পাপেট টার্টল। এটা শুনে পাশের জন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, শুধু এই বছরই না প্রতি বছরই যখন এই কম্পিটিশনটা অনুষ্ঠিত হয়
তখন মিস্টার জুমিং আমাদের সামনে এমন এমন কিছু জিনিস তুলে ধরে যা দেখে সত্যি অবাক হতে হয়। তাদের এসব কথা শুনে দূর থেকে শাইয়ান আর ইয়াং রুয়ু ফিস করে বলা বলি করছিল যে ইয়াং রুয়ু, নিশ্চয়ই তুমি সেইখানের সবকিছুই অ্যানালাইজ করে ফেলেছ, তাই না? এর মানে এখন শুধু আমাদেরকে মিস্টার জুমিং এর এখান থেকে চলে যাওয়ার অপেক্ষা করতে হবে। এটা শুনে ইয়াং রুয়ু বলে, হ্যাঁ মিস্টার শাইয়ান, আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনাকে এই বিষয়ে টেনশন করতে হবে না, কারণ আমি আগেই এর জন্য সবকিছু প্রিপেয়ার করে রেখেছি। এটা বলে ইয়াং রুয়ু সেখান থেকে যেতে শুরু করে, আর যাওয়ার পথেই সে সেখানে গভর্নরকে আবার একটা ইশারা করে, আর গভর্নরও তার ইশারায় রিয়েক্ট করে। তখনই সেখানে ইকুই বলে যে সত্যি মিস্টার জুমিং, আপনি প্রতিবারই আমাদের সামনে এমন এমন কিছু দ্রষ্টব্য তুলে ধরেন যা আমাদের নজর কেড়ে নেয়, আর আবার সব কিছুই শুরু থেকে শুরু করার জন্য অনুপ্রেরিত করে। এইসব শুনে জুমিং সেখানে হাসতে হাসতে বলে, না না, আপনি তো এখানে আমার কালেকশনের একটু বেশি তারিফ করছেন, সেগুলো অতটাও প্রশংসার যোগ্য না। এটা শুনে গভর্নর সেখানে এক স্মাইলের সাথে বলে, সত্যি এই বছরের এই কম্পিটিশনটাকেই আমি সব থেকে বেশি উপভোগ করেছি। লাস্ট টাইম আমি এতটা এক্সাইটেড তখন হয়েছিলাম যখন আমি ২৬ বছর আগে প্রথমবার এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম, আর সেটা ছিল বসন্তের সময়ে, আর এখনো বসন্তকালই চলছে। তাই মিস্টার জুমিং, চলুন আমরা কিছুটা সময় নৌকা ভ্রমণ করি, আর সেখানে বসেই কিছুটা সময় ড্রিঙ্ক করে এই মুহূর্তটাকে উপভোগ করি। গভর্নর এই কথা শুনে সেখানে মিস্টার ইকুই আর গানপো অনেক বেশি খুশি হয়ে যায়, আর বলে, হ্যাঁ সত্যি তো এটা অনেক ভালো একটা প্রস্তাব ছিল, চলুন আমরা সেখানেই কিছুটা সময় স্টে করি, আর এই মধুময় সময়টাকে এনজয় করি। এইসব শুনে জুমিংও সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, সত্যি মিস্টার গভর্নর যেহেতু এই আপত্তিটা করেছেন, সেহেতু আমি কি করে ওনার কথা না রেখে থাকতে পারি। তখনই মিস্টার জুমিং তার বাটলারকে আওয়াজ দেয় আর বলে যে আমি কিছুটা সময় আমার পুরনো বন্ধুদের সাথে বোট ভ্রমণ করে আসি, আর আমার চলে যাওয়ার পর এখানের বাকি আয়োজনটা তুমি হ্যান্ডেল করো। আমি আমার অনুপস্থিতিতে এখানের সকল দায়িত্ব তোমার উপর ছেড়ে যাচ্ছি, তুমি ঠিকভাবে সেই সব কিছু হ্যান্ডেল করো, ঠিক আছে? এইসব শুনে বাটলারও সেখানে গ্রিট করে বলে, হ্যাঁ মাস্টার, আপনি নিশ্চিন্তায় যেতে পারেন, আমি এখানে বাকি সকল কাজ নিজে থেকেই হ্যান্ডেল করে নেব। এখানে বাটলার আর জুমিং এর এই কনভারসেশনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।